মূল্যবৃদ্ধির জন্য একটা মুনাফার ক্ষেত্র হিসেবে রমজানকে ব্যবহার করেন, তাহলে দেশের মানুষ কোথায় যাবে? আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান চলে এসেছে। বাংলাদেশের ব্যবসায়ী ভাইদের প্রতি আমার আজকের ভিডিও। ব্যবসায়ী ভাইদেরকে আহ্বান করব, আপনারা এই রমজান মাসটাকে একটু সংযত রাখেন। আপনারা এই রমজান মাসে আপনাদের ব্যবসা বাণিজ্যর মুনাফাটা একটু কমিয়ে রাখবেন, যাতে অন্য মানুষগুলা, গরিব দুঃখী মানুষেরগুলা, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষগুলা যেন একটু সুবিধা পায়, সেই সুবিধাটা আপনারা সুনিশ্চিত করবেন। আপনারা দেশের চালক শক্তি, আপনারা দেশের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সব কিছু আপনারা ঠিকঠাক রাখেন। কিন্তু এই রমজান মাসে যদি আপনারা ভোগ্য পণ্যকে আপনারা সব কিছু যদি সিন্ডিকেট করেন, বা আপনারা এগুলোকে যদি মূল্যবৃদ্ধির জন্য একটা মুনাফার ক্ষেত্র হিসেবে রমজানকে ব্যবহার করেন, তাহলে দেশের মানুষ কোথায় যাবে? এই গরিব মানুষগুলো, মধ্যবিত্ত মানুষগুলো, তারা কোথায় যাবে? তাই এই মাহে রমজানে একটা পবিত্র মাস, এই মাসে আপনারা একটু পণ্য খামানোর চেষ্টা করেন। সারা বছর তো আপনারা ব্যবসা করতেছেন, ফায়দা করতেছেন, কিন্তু এই একটা মাস যদি আপনারা কম ফায়দা করেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আমি কথাগুলো আমার নিজ দায়িত্ব থেকে বলতেছি। ব্যবসায়ী ভাইরা যদি এটা একটু চিন্তা করে, আমিও মুসলিম, আপনিও মুসলিম, পবিত্র মাহে রমজানে মানুষের সাথে মানুষ একাকার হয়ে মিলেমিশে মানুষের সুখ দুঃখের পাশে থেকে একটু ব্যবসাকে শীতল করে কম মুনাফায় যদি সব কিছু মার্কেট করা যায়, সব কিছু দেওয়া যায়, আপনি একজন শুরু করলে দেখবেন আরেক ব্যবসায়ী আপনার থেকে দেখে করবে, আরেক ব্যবসায়ী আপনার দেখে করবে। উন্নত বিশ্বে ব্যবসায়ীরা এভাবেই করে। তো আমি বলবো, ব্যবসায়ীরা অনেক ভালো ব্যবসায়ী রয়েছে, অনেক দুষ্ট ব্যবসায়ী রয়েছে। যারা দুষ্ট ব্যবসায়ী, তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আপনাদের। তো আমি আহ্বান করব আপনাদেরকে, এই রমজান মাসে আপনারা ব্যবসা বাণিজ্যকে একটু মানুষের নাগালের ভিতরে রাখবেন, এবং দ্রব্যপণ্যকে যতটুকু কম পারেন মানুষকে কম রাখে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেন।